শেষ করে আজকে তার বাবাকে যিনি গর্বিত করলেন, আজকে মাদ্রাসার পক্ষ থেকে তাকে সম্মান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে এবং যিনি নাকি খানা খাইয়েছেন কষ্ট করে তার ভাত টাইম মতো তাকে দিয়েছেন, এই জন্য আমরা তাকেও একটা পুরস্কারের ব্যবস্থা করেছি, পুরস্কার দেব ইনশাআল্লাহ। আমিন। আমাদের মোড়া গ্রামের নান্ন মিয়ার ছেলে জুলুম, তাকে খুব আন্তরিক ধন্যবাদ জানাই। তার বাড়িতে থেকে তার বাড়ির খাবার খেয়ে আমি সত্যি খুব অবাক লাগছে, আমি খুব আশ্চর্যিত হয়ে যাচ্ছি। এতটুকু ছোট বাচ্চা কোরআনে করে মুখস্থ করেছে, হাফেজ হয়ে গেছে, আমার কাছে খুবই অবাক লাগতেছে এটা। আর এই সন্তানের যে পিতা, তাকেও ধন্যবাদ জানাই। আপনার ঘরে এই সন্তান আল্লাহ দিয়েছে, আপনি হয়তো বা এর উছিলায় জান্নাতে চলেও যেতে পারেন। দুই হুজুরকে দুইটা পুরস্কার দিয়েছেন আমাদের মাদ্রাসার সহকারী সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান ডাবলু মিয়া, তো দোয়া করবেন তার জন্য। আমরা যিনি কোরআনে কারিমের হেফজ করলেন তার মুখ থেকে সংক্ষিপ্ত আকারে অল্প একটু তিলাওয়াত শুনব ইনশাআল্লাহ। তিলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ সদ হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. صدق الله مولانا الكريم العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যেন আর একটু বড় আলেম হতে পারি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনে আমাদের মাদ্রাসার একজন কমিটি মোহাম্মদ মতি ভাই
উনি 500 টাকা হাফেজ সাহেবকে দান করছেন। সবাই করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি চান যে এরকম এক একটা সন্তান বা নাতি হাফেজ হোক ঘরে ঘরে? আমাদের কি চাওয়া নাই? কথা কয় না। তো চাওয়া থাকলেই তো হবে না, চেষ্টা করা লাগবে। আজকে এখানে একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সকলেই সহযোগিতা দরকার। ছেলে সন্তান যদি না দেন তাহলে তারা শিখবে কই থেকে? আজকে কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে, কোনো একদিন এই ছেলেটাই এই মঞ্চে উঠা আলোচনা করবে, আল্লাহ পাক তৌফিক দিলে সম্ভব না? এই ছেলেটাই কোরআনে কারিমের খতমে তারাবি পড়াবে। তো সকলেই তো চায় যে আমাদের সন্তান খতমে তারাবি পড়াক, আমাদের নাতিরা খতমে তারাবি পড়াক।